নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি আমেরিকানদের উপস্থিতি দিন দিন বাড়ছে। তথ্য অনুযায়ী বর্তমানে ৩৩,০০০ ইউনিফর্মড সদস্যর মধ্যে ১,০০০-এরও বেশি বাংলাদেশি আমেরিকান অফিসার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১,৫০০-এর বেশি বাংলাদেশি আমেরিকান সিভিলিয়ান কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। নেতৃত্বের জায়গায়ও বাংলাদেশিরাই এগিয়ে। সাম্প্রতিক অফিসিয়াল উপাত্ত বলছে ৮২ জন বাংলাদেশি সার্জেন্ট, ২০ জন লেফটেন্যান্ট এবং ৪ জন ইন্সপেক্টর বিভিন্ন ইউনিটে নেতৃত্ব দিচ্ছেন। এটিকে নিউ ইয়র্কের বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী অনেক বাংলাদেশি প্রথমে এনওয়াইপিডি এর স্কুলে সেফটি এজেন্ট বা ট্রাফিক এজেন্ট হিসেবে কাজ শুরু করেন, যেখানে নাগরিকত্ব বাধ্যতামূলক নয়। পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ার পর তারা পুলিশ একাডেমিতে যোগ দিয়ে অফিসার হন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই প্রক্রিয়াকে এখন বাংলাদেশি আমেরিকান পুলিশ পাইপলাইন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নিয়মিত এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে কাজ করছে। সম্প্রতি আলোচনায় এসেছে অফিসার দিদারুল ইসলামের ঘটনা। ২০২৫ সালের জুলাইয়ে নিউ ইয়র্কের পার্ক এভিনিউ ভবনে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাংলাদেশে জন্মগ্রহণ করা এনওয়াইপিডি অফিসার দিদারুল ইসলাম। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনা আলোচনার জন্ম দেয়। বিশেষ করে এটি বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের ঐক্য, অবদান ও ত্যাগকে সামনে এনেছে। বাংলাদেশি পুলিশ অফিসাররা এখন এনওয়াইপিডিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করছেন। তারা শুধু সংখ্যায় নয়, নেতৃত্বে, কমিউনিটি সেফটিতে, কাউন্টার টেরোরিজমে এবং পেট্রোল ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশি আমেরিকান তরুণদের মধ্যেও এনওয়াইপিডিতে যোগদানের আগ্রহ বাড়ছে, যা আগামী বছরগুলোতে আরও বড় প্রতিনিধিত্ব নিশ্চিত করবে বলে মনে করছেন অনেকে। এই সাফল্য প্রমাণ করে বাংলাদেশিরা শুধু নিজেদের দেশে নয়, বিদেশেও নেতৃত্ব এবং দক্ষতার মাধ্যমে নিজেদের অবস্থান গড়ে তুলতে সক্ষম।